मेरे मोहतरम भाइयों, স্বাধীনতা প্রতিষ্ঠায় উলামায়ে কেরামের ভূমিকা কি ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু পিছনে যাইতে হয়। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান আগে এক রাষ্ট্র ছিল। আল্লাহু আকবার। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সর্বপ্রথম ব্রিটিশরা ঢুকলো একটা নিয়তে, সেটা হলো মুসলমানদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে যাবে। এই ব্রিটিশরা যখন ভিতরে ঢুকলো, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এখন না কাঁটাতারের বেড়া, একটা সময়ের মাঝখানে কোনো কাঁটাতারের বেড়া ছিল না। ওই বাংলাদেশ, ভারত, পাকিস্তানকে একত্রে বলা হইতো কি বলেন? ভারতবর্ষ। এই ভারতবর্ষ প্রথমে মুসলমানরা শাসন করেছিল। মুসলমানদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য ব্রিটিশরা ঢুকে গেল। এক পর্যায়ে মুসলমানদের হাত থেকে পুরা ভারতবর্ষের ক্ষমতা যখন কেড়ে নিয়ে গেল, মুসলমানরা তখন চিন্তা করলো এদের হাত থেকে ক্ষমতা আমাদের নিতে হবে, কিন্তু কে ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলবে? কেউ তো কথা বলার দুঃসাহস দেখায় না। ব্রিটিশদের বিরুদ্ধে কেউ চোখ তুলে তাকাবে, ওই চোখ উপড়ে ফেলা হয়। ব্রিটিশদের বিরুদ্ধে মুখ দিয়ে কথা বলবে, ওই জিভ টেনে ছিঁড়ে ফেলা হয়। ব্রিটিশদের বিরুদ্ধে হাত দিয়ে লিখবে, হাত ভেঙে দেওয়া হয়। ব্রিটিশদের বিরুদ্ধে পা দিয়ে আন্দোলন করবে, ওই পা ভেঙে দেওয়া হয়। মেরে মোহতারাম ভাইও, এই মতো অবস্থায় ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করবে কেউ যখন কোনো দুঃসাহস পায় না, তখন তো মহাত্মা গান্ধীর বাপরা জীবিত ছিল, ইন্দিরা গান্ধীর বাপরা জীবিত ছিল। ওই মুহূর্তে কোনো হিন্দু আগায় আসে নাই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কোনো খ্রিস্টান আগায় আসে নাই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কোনো ইহুদি আগায় আসে নাই। তখন আগায় আসছে কে? বলে উলামায়ে দেওবন্দের এক আমির, আমাদের মাথার মুকুট, আমরা তাদেরই উত্তরসূরি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম, ইংরেজদের বিরুদ্ধে এই ভারতবর্ষ থেকে সর্বপ্রথম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়ে দেয়। এক বিপ্লবী ফতোয়া দেয় ইংরেজদের বিরুদ্ধে। যখন ফতোয়া দেয়, ইংরেজরা বলল কে আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, এর সাহস কত বড়, আমাদের বিরুদ্ধে কথা বললে তার জিভ আমরা টেনে ফেলি, তার জিভ টেনে আমরা ছিঁড়ে ফেলি, তার হাত আমরা ভেঙে ফেলি, তার পা আমরা ভেঙে ফেলি। এত বড় সাহস কাদের, আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। এই কথা যখন বলল, তখন ব্রিটিশের প্রধানের কানে খবর যায় আপনাদের বিরুদ্ধে ফতোয়া দিছে উলামায়ে কেরাম। এবার ব্রিটিশরা বলে যে তাদের সাথে একত্রতা পোষণ করছে যাদেরকে, তাদেরকে গ্রেফতার করা হোক। আমাদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দেয়, তাদেরকে গ্রেফতার করা হোক। গ্রেফতার করা হয়। গ্রেফতার করতে 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 পুরা ভারতবর্ষের সমস্ত জেলখানা ফিলাপ। উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে ঢুকানো হয়। খবর দেওয়া হয় ব্রিটিশের প্রধানকে, এত পরিমাণ আলেমকে গ্রেফতার করা হয়েছে যে জেলখানায় জায়গা নাই, আরো জেলখানা বানানোর জন্য টাকা দেওয়া হোক, পয়সা দেওয়া হোক। এবার ব্রিটিশের প্রধান বলে যেই সমস্ত আলেমরা আমাদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দেয়, তাদের জন্য আমি টাকা খরচ করে টাকা নষ্ট করব না, ওদের জন্য জেলখানা বানানোর কোনো প্রয়োজন নাই, ওদেরকে আর গ্রেফতার করো না, ওদেরকে জেলে আর ঢুকায়ও না, ওদেরকে ধরো আর জীবন্ত মারো, ওদেরকে ধইরা ধইরা ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। উলামায়ে কেরাম আমার জন্য কি করছে? উলামায়ে কেরাম যদি এগুলা না করতো, উলামায়ে কেরাম যদি রক্ত না ঝরাইতো, ও আওয়ামী লীগ তোমারও কেউ চিনতো না, ও বিএনপি তোমারও কেউ চিনতো না। উলামায়ে কেরামদের অবদানের কারণে আজকে যারা তোমাদেরকে চিনলো তাদেরকে তোমরা জেলের মধ্যে নিয়ে পিটাও, আল্লাহর আদালতে আমরা ছাড় দিব না। মেরে মোহতারাম ভাইও, কি করলো উলামায়ে কেরাম রাষ্ট্রের জন্য? 50 মেরে মোহতারাম ভাইও, তো বলতেছিলাম এই উলামায়ে কেরামরা কি করছে আমার রাষ্ট্রের জন্য? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এবার জেলের মধ্যে নেওয়া হয়। 50 লক্ষ আলেমদেরকে যখন প্রথমে গ্রেফতার করা হয়েছে, জেলখানায় জায়গা নাই, বলা হয় এদেরকে কি করব? ব্রিটিশের পক্ষ থেকে বলা হলো এদেরকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাও, আর ফাঁসি দেওয়া হোক। এবার ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলায়। আবার ব্রিটিশের কাছে খবর গেল এত পরিমাণ আলেমকে আমরা গ্রেফতার করেছি যে এদের অনুযায়ী ফাঁসির কাষ্ঠ খুব কম, ফাঁসির কাষ্ঠ আরো বানানো হোক। এটা আরো বানানোর জন্য কিছু টাকা পয়সার দরকার। ব্রিটিশের প্রধান উত্তর দিল, যেই সমস্ত আলেমরা আমাদের বিরুদ্ধে জিহাদ করে, আমাদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দেয়, তাদের জন্য টাকা পয়সা খরচ করে ফাঁসির কাষ্ঠ নতুন করে আর বানাবো না। চট্টগ্রাম থেকে নিয়ে মুম্বাই পর্যন্ত একটা রোড দিয়েছিল। এই রোডের এমন কোনো গাছ নাই যেই গাছের মধ্যে আলেমের জন্য দড়ি ঝুলানো হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুদ্ধের আগেই, ফতোয়ার পরে, যুদ্ধের আগেই লক্ষ লক্ষ আলেমকে চট্টগ্রাম থেকে নিয়ে ভারতের মুম্বাই পর্যন্ত একটা রোড, ওই রোডের প্রত্যেকটা গাছের ডালে ডালে লক্ষ লক্ষ আলেমদেরকে ফাঁসির কাষ্ঠ ঝুলানো হয়েছিল। মেরে মোহতারাম ভাইও, এরপরে যখন আলেম শূন্য হয়ে গেল পুরা ভারতবর্ষ, কেউ তাদের বিরুদ্ধে কথা বলবে এই দুঃসাহস আগে যা ছিল এখন আরো পাচ্ছে না। কারণ 50 লক্ষ আলেমকে মারার আগে যতটা সাহস মুসলমানদের ভিতরে ছিল, এখন আরো সাহস হারিয়ে গেছে, মনোবল আরো হারিয়ে গেছে। এই মুহূর্তে যদি কেউ জিহাদের ডাক দেয়, এটাই হলো আসল বেটা। ঠিক না ঠিক? আগে তো জিহাদের ডাক দিছিল তো সহজ, ওরা মারবে কি মারবে না বুঝে নাই। কিন্তু 50 লক্ষ মারার পরে যদি কেউ জিহাদে ডাক দেয়, জিহাদের ডাক দেয়, এই হলো আসল বেটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো জিহাদের ডাক ওই সময় কে দিবে? যারাও নাকি জিহাদের প্রস্তুতি নিয়েছিল, এরাও ঘরের মধ্যে লেপ গায়ে দিয়ে ঘুমিয়ে গেছে, কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে গেছে, আর বের হয় না, দুঃসাহস পায় না। মেরে মুহতারাম ভাইও, এই মুহূর্তে আল্লাহ আরেকজন ফকিরকে দাঁড় করায় দিলেন। ইন্নামাল উলামা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দার থেকে উলামায়ে কেরামরাই আল্লাহকে ভয় পায়। উলামায়ে কেরামরা আল্লাহকে সারা দুনিয়ার কোনো পরাশক্তি ভয় পায় না। মেরে মোহতারাম ভাইও, এবার আল্লাহ পাক আরেকজন ফকিরকে দাঁড় করায় দিলেন, যার গায়ের মধ্যে যেই জামা, এই জামাগুলার মধ্যে কয়েকটা তালি মারা, যার টুপির মধ্যে কয়েকটা তালি, তার নাম কি? শাহ হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি খানকার মধ্যে বৈশা বলতেছেন, এই মুহূর্তে মুসলমানদের তাহজিব এবং তামাদ্দুনকে রক্ষা করবার জন্য, মুসলমানদের ইজ্জতকে হেফাজত করবার জন্য, উলামায়ে কেরামদের ইজ্জতকে হেফাজত করবার জন্য আর বসে থাকলে চলবে না। এই মুহূর্তে জিহাদের ময়দানে ঝাঁপায়ে পড়তে হবে। কারণ ওরা যেভাবে উলামায়ে কেরামদেরকে মারতেছে, এত পরিমাণ আলেমকে মারছে, আমরা যদি ওদের বিরুদ্ধে না লড়ি, বাকি যা আছে তাদেরকেও মেরে ফেলবে। পরবর্তীতে মানুষ নামাজ পড়ানোর মতো কোনো আলেম খুঁজে পাবে না, জানাজা পড়ানোর মতো কোনো আলেম খুঁজে পাবে না, ফতোয়া পাওয়ার মতো কোনো আলেম খুঁজে পাবে না, হাদিস পড়ানোর মতো কোনো আলেম খুঁজে পাবে না, কুরআন পড়ানোর মতো কোনো আলেম যখন খুঁজে পাবে না, মানুষ দিন শূন্য হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আমাদের হাত গুটায় বসে থাকলে চলবে না। এই মুহূর্তে আমাদের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। খানকার মধ্যে বৈশা উনি বললেন, এবার সবাই চুপ। কেন চুপ? হযরত আমাদের তো অস্ত্র নাই, কি দিয়ে যুদ্ধ করব? হযরত যুদ্ধ করার মতো তো তেমন সৈন্য নাই। হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও, তোমাদের মতো কাপুরুষ মুরিদ আমার দরকার নাই, তোমরা চলে যাও। আগামীকালকে জোহরের পরে আবার মিটিং হবে, যদি তোমরা জিহাদের বায়াত গ্রহণ করতে পারো তাহলেই তোমরা আমার কাছে আসবা, এছাড়া আসবা না। আগামীকালকে জোহরের পরে আরো 2 নেতাকে উপস্থিত করা হোক। দেওবন্দ সে রশিদ কো বুলাও, দেওবন্দ সে কাসেম নানুতুবি কো বুলাও।
দেওবন্দ থেকে রশিদ আহমদ গাঙ্গুহিকে ডাকো, দেওবন্দ থেকে কাসমুল খৈরাত ওয়াল উলুম কাসেম নানুতুবিকে ডাকা হোক। কাসেম নানুতুবিকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম মুহতামিম কাসেম সানি था और जिले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। कासिमुल खैरात वल उलूम हुज्जातुल इस्लाम कासिम नानुতুবিকে ডাকা হোক এবং রশিদ আহমদ গাঙ্গুহিকে ডাকা হোক। ডাকা হয় দুই আল্লাহ ওয়ালাকে, ডাইনে কাসেম নানুতুবি বসা, বামে রশিদ আহমদ গাঙ্গুহি বসা, চেয়ারের মধ্যে বসা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। তখনও তার নাম মুহাজিরে মক্কি হয় নাই, তখন তার নাম হাজী আমদাদুল্লাহ। উনি প্রথমে এক ভাষণ দিলেন, ঐতিহাসিক ভাষণ। এক পর্যায়ে বললেন, এই মৌলভী কাসেম তুমি কি বলো? হযরত কাসেম নানুতুবি বললেন, হযরত আপনার যারায় আমারও তারায়, আপনার যেই ফতোয়া আমারও সেই ফতোয়া। এই মুহূর্তে ইংরেজদের বিরুদ্ধে আমাদের জন্য জিহাদ করা ফরজ। ওলামায়ে দেওবন্দ কি করছে? ওলামায়ে দেওবন্দ সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে জিহাদের নকশা আঁকছে ওলামায়ে দেওবন্দ। ও মেরে মুহতারাম ভাইও, ওই আলেমদেরকে যখন গালি দেন তখন বড় দিলটা কষ্ট লাগে, তখন দিলের কষ্ট বোঝানো যায় না। যখন বলেন আলেমরা আমাদের জন্য কি করছে, খালি তো মাদ্রাসা করে আর কালেকশন করে, আর বুঝি কোনো কাম নাই। আলেম না হইলে আপনার আমার অস্তিত্ব এই বাংলাদেশে থাকতো না। মেরে মুহতারাম ভাইও, আপনারা এক চুল পরিমাণের জন্য ওনার দিকে তাকাবেন না, আমার দিকে তাকান। এমনিই তো আমার দিল কাঁপতেছে, এত বড় ব্যক্তির সামনে বসে বসে বয়ান করতেছি, মনে হইতেছে নিজেকে বেয়াদব। কিন্তু একটা প্রবাদ আছে, আল আমরু ফাওকাল আদাব। এই জন্য আমি বসছি, কিছু কথা বলতেছি, ভুল ত্রুটি হইলে আপনারা মাফ করবেন। এমনিই তো ভয়ে দিল কাঁপতেছে, এর মধ্যে যদি আপনারা অমনোযোগী হন তখন আমি কথাই বলতে পারবো না, মুখের কথা এমনিই বাইজা আসতেছে। ও মেরে মুহতারাম ভাইও, চিৎকার দিয়ে আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাইও, তো এবার হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হযরত আপনার যেই ফতোয়া আমারও সেই ফতোয়া, আপনার যেই রায় আমারও সেই রায়। হযরত বললেন, আমি আপনার সাথে আছি। সব মুরিদানরা আপনারা আমার দিকে তাকান, আপনারা আমার দিকে তাকান। ওনাদেরকে শুধু ভলান্টিয়াররা ধরেন, ওনাকে শুধু ভলান্টিয়াররা ধরেন, আপনারা আমার দিকে তাকান। মনোযোগ আছে তো? আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে নি? এই ইতিহাসটা আমাদের জানার দরকার আছে না নাই? ওলামায়ে দেওবন্দের অবদান আমরা জানি না বইলেই তো ওলামায়ে দেওবন্দকে আমি মহব্বত করতে পারি না। অবদান জানলে না মহব্বত করতে পারবো। ও মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম হযরত কাসেম নানুতুবিকে যখন বললেন এই মুহূর্তে জিহাদ করা ফরজ, সবাই বলা আরম্ভ করলো, হযরত এই মুহূর্তে সবর করা আমাদের জন্য দরকার। কিভাবে জিহাদ করব? অস্ত্র নাই, সৈন্য তেমন নাই, জিহাদ করব কি দিয়া? হযরত কাসেম নানুতুবি তখন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় এক ভাষণ দিলেন। ভাষণের এক পর্যায়ে বললেন, শোনো শোনো শোনো, তোমরা যে বলতেছো অস্ত্র নাই, তোমরা যে বলতেছো সৈন্য নাই, আমরা তো জিহাদে জিততে পারবো না। শুনে নাও, শুনে নাও। এক নাম্বার কথা, আমাদের কাছে কি বদরের সাহাবীর চেয়ে আরো কম মানুষ আসেনি? কয় না। কয় বদরে যেই কয়টা অস্ত্র ছিল সেই কয়টা অস্ত্রের চেয়ে কি কম আসেনি? কয় না। এই হলো এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন হইল, শোনো শোনো শোনো, আমরা কি জিহাদে জিতার জন্য জিহাদ করি নাকি? কয় না তো। কয় তাহলে কি জন্য জিহাদ করি? কয় আল্লাহকে খুশি করার জন্য জিহাদ করি, ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য জিহাদ করি। হার জিত এ তো আল্লাহর হাতে। হার জিত আমরা যুদ্ধের সাথে মিলাই না, হার জিত আল্লাহ আমাদেরকে মিলাবেন ঈমান দিয়া। কার ঈমান বেশি সে বিজয়ী, কার ঈমান দুর্বল সে পরাজিত। এই জন্যই তো সাহাবী হযরত হারাম বিন মিলহানকে গলার মধ্যে ছুরি ধরে ফিনকি দিয়া রক্ত বের হয়ে যায়। আপনি আমি ওই জায়গায় হইলে কি বলতাম? ও ভাই আমার জান ভিক্ষা দাও, ও ভাই আমাকে মাইরো না, ও ভাই আমার সংসার আছে, ভবিষ্যৎ আছে। কিন্তু হযরত হারাম বিন মিলহান পরাজয়ের কোনো বাক্য বলে না। হযরত হারাম বিন মিলহান যখন গলার মধ্যে দিয়া নিজের গলা দিয়া রক্ত বের
হইতেছে, শহীদ হয়ে যাবে যাবে অবস্থা, এই মুহূর্তে পরাজয়ের কোনো সাপ চেহারায় নাই। ওই মুহূর্তে হারাম বিন মিলহাদ চিৎকার দিয়ে বইলে উঠলেন, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি দ্বীনের জন্য রক্ত দিয়া কামিয়াব হয়ে গেলাম। ওই কাফের যে মারে, ও মনে মনে বলে, জীবনে কত মানুষে মারলাম, কেউ মারা যাবার সময় এই কথা বলে না যে আমি বিজয়ী হয়ে গেলাম, আমি কামিয়াব হয়ে গেলাম। আজীব অবস্থা। ও মারা যাওয়ার সময় বারবার নিজেকে বিজয়ী কেন বললো, বারবার কামিয়াবি কেন বললো? এই প্রশ্নের উত্তর আমার জানতে হবে। এক সাহাবীর সাথে সাক্ষাৎ, জিজ্ঞাসা করে, ভাই তোমাদের এক ভাইকে আমি হত্যা করলাম, ও মারা যাওয়ার সময় বারবার নিজেকে বিজয়ী কেন বললো? জীবনে কত মানুষরে মারলাম, কেউ মারা যাওয়ার সময় নিজেকে বিজয়ী বলে না, কিন্তু ও বিজয়ী কেন বলল? ওই সাহাবী বলল, চলো তোমাকে নিয়ে যাই উত্তর নেওয়ার জন্য। আমি উত্তর দিব না, উত্তর দিবেন কে? হাদিয়ে কুল ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদে মুজতাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো নবীজির কাছে তোমাকে নিয়ে যাই। এবার নবীজির কাছে নিয়ে যায়, জিজ্ঞাসা করে, ওগো মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গো মুহাম্মদ, আমাকে জয় পরাজয় শিখাও। এতদিন জয় পরাজয় মনে করতাম অন্যটাকে, কিন্তু তোমার সাহাবীকে আমি শহীদ করছি, এরপরে বোঝা যাচ্ছে জয় পরাজয়ের সংজ্ঞা ভিন্ন। তুমি আমাকে জয় পরাজয় শিখাও। এবার নবীজি বললেন, ও মিয়া, তোমরা জয় পরাজয় নির্ণয় করো মরণ দিয়া, তোমরা জয় পরাজয় নির্ণয় করো যুদ্ধ দিয়া। তোমরা মনে করো মারা গেলে বুঝি হেরে গেছে, বেঁচে গেল মানে জিতে গেছে। তোমরা মনে করো যুদ্ধে জয় হইল তো জয়ী, যুদ্ধে হেরে গেল তো হেরে গেছে। আমরা জয় পরাজয় যুদ্ধের সাথে মিলাই না, আমরা জয় পরাজয় মরণের সাথে মিলাই না, আমরা জয় পরাজয় মিলাই ঈমান দিয়া। আমরা যখন ঈমান নিয়ে বাঁচি, ঈমান নিয়ে কবরে যাই, ঈমান নিয়ে মাওলার সামনে দণ্ডায়মান হই, তখন ওই আমরা নিজেদেরকে সত্যিকারের বিজয়ী মনে করি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহই তো বলতেছেন, তোমরাই বিজয়ী হইবা যদি তোমরা ঈমানদার হও। এই জন্য ঈমানদাররা মারা গেলেও বিজয়ী, মারা গেলে জান্নাতে ওড়ে, বেঁচে গেলেও বিজয়ী, বেঁচে গেলে জান্নাতি কালেমা উড়ায়। হযরতে কাসিমুল খায়রাত ওয়াল উলুম হুজ্জাতুল ইসলাম আসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ভাষণের মধ্যে বললেন, আমরা জয় পরাজয়ের জন্য আমরা যুদ্ধ করি না, আমরা আমাদের ঈমানি পরীক্ষার জন্য যুদ্ধ করি। এই মুহূর্তে আমাদের আল্লাহর কাছে পরীক্ষা দিতে হবে। এই ভারতবর্ষকে হেফাজত করবার জন্য, ভারতের মাটিকে হেফাজত করবার জন্য, ব্রিটিশদের হাত থেকে এই ভারতকে রক্ষা করবার জন্য এই মুহূর্তে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করতে হবে।